গাজাতে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আক্রমণে 67% বাড়িঘর বিলুপ্ত হয়েছে অথবা ড্যামেজ হয়েছে অথবা হতাহত হয়েছে। অর্থাৎ দেশকে সম্মিলিত যুদ্ধ বাহিনীর আক্রমণ ছিল তার চেয়ে ভয়াবহভাবে তারা এই আক্রমণটা করেছে। জার্মানিতে আক্রমণটা হয়েছিল যুদ্ধরত বাহিনীর মধ্যে, এখানে আক্রমণ হয়েছে নিরস্ত্র জনতার উপর। আপনারা জানেন প্যালেস্টাইনে 35,000-এর বেশি মানুষ মারা গেছে, 35,000-এর বেশি মানুষ মারা যায়নি, হত্যা করা হয়েছে। ইসরায়েলিরা, আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা শক্তির অস্ত্র দিয়ে 35,000-এর বেশি প্যালেস্টাইনিকে মেরে ফেলেছে। তার মধ্যে প্রথম 3 দিনেই মেরেছে প্রায় 15,000 মানুষকে। এর 70% হচ্ছে নারী এবং শিশু, এবং এর 80% হচ্ছে সিভিলিয়ান, যাদের সাথে এই গাজা কনফ্লিক্টের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নাই, যাদেরকে মিথ্যাভাবে ব্লেম দেওয়ার কোনো স্কোপ নাই। এত বড় বর্বরতার পর, এত বড় মানবতা বিরোধী অপরাধের পর সারা পৃথিবীতে বহু দেশ থেকে প্রতিবাদ হয়েছে। এরপর আপনারা জানেন যে গতকালের ঘটনা, রাফাতে, গাজাতে একটা ইজিপ্টের কাছে একটা শহর আছে, সেটা হচ্ছে রাফা। এই পুরা গাজার সাথে ইজিপ্টের একটাই বর্ডার আছে, সেটা হচ্ছে গাজা দিয়ে, রাফা দিয়ে। সেই বর্ডারটা, এই বর্ডারটা কি ডিমিলিটারাইজ রাখা, এখানে কোনো আর্মি থাকবে না, এখানে কোনো সামরিক বাহিনী থাকবে না। এটা ক্যাম্প ডেভিড চুক্তির অংশ। ক্যাম্প ডেভিড একটা আন্তর্জাতিক চুক্তি যেটা ইজিপ্টের সাথে ইসরায়েলের হয়েছিল। সেই চুক্তি ভঙ্গ করে ইজিপ্টের সাথে গাজার একমাত্র যে চলাচলের পথ, একমাত্র যে বর্ডার পোস্ট, সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। এত বড় বর্বরতা, এত বড় নৃশংসতা, এত বড় ভয়াবহতা। আমরা এখন মানবাধিকারের কথা বলি, আমরা রুল অফ লয়ের কথা বলি, আমরা আন্তর্জাতিক সৌহার্দ্যের কথা বলি, আমাদের সবার চোখের সামনে হচ্ছে। এত বড় লজ্জা এই মানব সভ্যতার ইতিহাসে আগে কখনো ঘটেছে বলে আমি মনে করি না। অনেক পর্যবেক্ষকই মনে করেন না, অনেক ক্রিটিকই মনে করেন না। আসার কথা, আমরা এখন ইউরোপে, আমেরিকায় ছাত্রদের বিক্ষোভ দেখছি। আমরা জানি তরুণরা হচ্ছে সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম শক্তি। আমেরিকার তরুণরা আমেরিকাকে বাধ্য করেছিল ভিয়েতনাম ওয়ার থেকে সরে আসার জন্য। আজকে সেই তরুণরা জেগেছে, আজকে বিভিন্ন ক্যাম্পাসের তারা ক্যাম্প স্থাপন করছে, অবস্থান করছে, গ্রেপ্তারের সম্মুখীন হচ্ছে। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে নেদারল্যান্ডে ছাত্রদের ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপরে তারা আন্দোলন থেকে কিছু হচ্ছে না। এখন আমরা আশা করব বাংলাদেশ সরকার এই সমস্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, আমরা আন্তর্জাতিকভাবে কোনো খুব শক্তিশালী কান্ট্রি না, দেশে অনেক বড় বড় কথা বলি, কিন্তু আসলে আমাদের ইন্টারন্যাশনাল ম্যানুভ্যালিং ক্ষমতা তত বেশি না। যতটুকু আছে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনের সুরক্ষা থাকে। আমরা অলরেডি সরকারের পক্ষ থেকে দেখেছি এই গাজাতে ইসরায়েলি বাহিনীর বর্বরতার সমালোচনা সরকার করেছে। আমরা আশা করি এই সমালোচনাটা যেন জেনুইন হয়, আমেরিকার প্রতি আক্রোশ থেকে বা আমেরিকাকে দেখিয়ে দেওয়ার কারণে যেন এই সমালোচনা না হয়, এটা যেন জেনুইন হয়। ইসরায়েলের সাথে বাংলাদেশে, ইসরায়েল থেকে বাংলাদেশের প্রযুক্তি, মানে আমাদের কথাবার্তা টেস্ট করার প্রযুক্তি কেনা সংক্রান্ত রিপোর্ট আমরা দেখেছি, সংবাদ আমরা করেছি। আমরা চাই না এই ধরনের কোনো কিছু ইসরায়েলের সাথে আমাদের হোক। গোপন প্রকাশ্যে বা প্রকাশ্যে ইসরায়েলের সাথে সকল ধরনের যোগাযোগ, এমনকি ইন্টেলিজেন্স তথ্য আদান প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আশা করি সরকার সেই পদক্ষেপ দেবে। আর আমরা আশা করব, প্রত্যাশা করব, বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে মিলে যেন একটা অনেক বড় বড় সমাবেশ করে। এটা একটা কমন দাবি, এখানে তো বিচ্ছিন্নতার কিছু নাই। আমরা আগে কমন দাবিতে সকল ছাত্র সংগঠনকে, সকল মানুষকে একসাথে দেখতাম। এখন বিচ্ছিন্নভাবে একই কথা বলে কি মানে আছে? আমি চাই আমাদের ছাত্র সমাজ মিলে এমন সমাবেশ করবে যে বাংলাদেশের খবর আন্তর্জাতিক প্রচার মতন আসবে যে বাংলাদেশে এত লক্ষ লোক মিলে প্রতিবাদ করেছে। আমার বাচ্চারা ছোট ছোট, তারা দেখি বলিউড পরীক্ষা দিয়ে ফিরছে, দুইজন মিলে আলাপ করছে তার বন্ধুদের সাথে, তাদের স্লোগান দিচ্ছে, তারা রোমাঞ্চিত। আমার মনে হয় তারাও এরকম প্ল্যাটফর্ম খুঁজে, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, দরকারি ছাত্রলীগের সাথে কথা বলে, তারা যদি সত্যি এই গাজার আগ্রাসনের সমালোচনা করতে চায়, তাদের সাথে বলে যে ভাই তোমরা উত্তর না, আমরা সবাই তোমাদের সাথে আছি, সবচেয়ে মিলে একটা সমাবেশ করে। সবকিছু সত্যি তাদের দরকার নাই, আমরা অন্তত একটা সমাবেশ করে বিশ্ববাসীর কাছে জানিয়ে দিই যে বাংলাদেশের মানুষ কতটা ক্রুদ্ধ হয়ে আছে। আমাদের দেশের যদি সেই সামর্থ্য থাকতো, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশের সেরকম অবস্থান থাকতো, বাংলাদেশে যদি একটা জাতীয় ঐক্য থাকতো, যদি বাংলাদেশে একটা
জাতীয় সংহতি থাকতো, আমরা এই প্যালেস্টাইন প্রশ্নে আরো অনেক জোরালো ভূমিকা রাখতে পারতাম। আশা করি সেরকম বাংলাদেশ অচিরেই নির্মিত হবে এবং এতে আমাদের তরুণ সমাজটা নেতৃত্ব দিতে পারবে। ফ্রি 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 প্যালেস্টাইন।